ঢাকাকে একটি বসবাসযোগ্য শহর করতে আমাদের নিশ্চিত করতে হবে পরিবেশের যেন ভালো থাকে, বাতাস বিশুদ্ধ হয়, নদী খালগুলো বেঁচে সবার জন্য উন্মুক্ত জায়গা থাকে, যেখানে শিশুরা খেলতে পারে, মানুষ হাঁটতে বসতে পারবে, রাস্তা, ড্রেনেজ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে কাজ করে। এছাড়া এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে, কারণ এতক্ষণ যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে যে বেসিক শহরের মধ্যে থাকতে নিলে এটা তো লাগবেই, একদম নেসেসিটি, কন্ডিশনাল। এরপরেরটা হচ্ছে আমাদের ফিলসফি কী হবে এই নগর নিয়ে আমাদের যে চিন্তা, সেটা হচ্ছে যে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে নতুন উদ্যোগ, ছোট বড় ব্যবসা, বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়, যাতে সবার উপকার হয়। এই কাজ কারো একার নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমি এই দায়িত্ব নিচ্ছি এই বিশ্বাস নিয়ে যে কোনো প্রশাসক একা কাজটি শহর বদলে দিতে পারে না, বরং আমাদের সবাইকে একসঙ্গে এই কাজ করতে হবে। সুতরাং কোনো ধরনের যদি ল্যাগিং থাকে কাজের মধ্যে, এটা শুধু আমার একার ল্যাগিং না, আমাদের সবার ল্যাগিং। কারণ আপনারা আমাদের দৃষ্টিতে আনতে হয়তো বা সময় নিয়েছেন, কিংবা আমরা এটা বুঝতে পারিনি। সুতরাং এটা একা আমার উপরে দায় চাপাবেন না। আমি প্রথমে একজন ঢাকাবাসী, তারপর একজন প্রশাসক। আমি এমন প্রশাসনের ধারণায় বিশ্বাস করি না যেখানে প্রশাসক সবার উপরে বসে থাকেন। এটা আসলে এটি কলোনিয়াল টার্ম, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, বাট যেহেতু অফিসিয়াল ব্যাপার সেই জন্য হয়তো বা এই শব্দটা উচ্চারিত হচ্ছে। আমাদের নগর শাসনের অনেক কিছুই ব্রিটিশ আমল থেকে এসেছে, যা আমরা এখন অনুসরণ করে যাচ্ছি। এখন সময় এসেছে সেই পুরনো ধাঁচ ভেঙে ফেলার এবং মানুষের অংশগ্রহণের উপর ভিত্তি করে নতুনভাবে নগর শাসন প্রতিষ্ঠা করা। আমরা আসলে শাসনও বলতে চাই না, নতুন নগর পরিকল্পনা করা। আমাদের দরকার এমন একটি ঢাকা যা এখনকার মানুষ নিজেদের হাতে গড়বে, নিজের জন্য গড়বে। মানুষের মতামত নেওয়ার সাথে তাদেরকে নগর উন্নয়নের কাজে সরাসরি যুক্ত হতে হবে। আমরা ঢাকাবাসীর জন্য কাজ করব না, বরং তাদের সঙ্গে মিলে কাজ করব। আমাদের সিটি কর্পোরেশনকে মৌলিক কিছু সংস্কারের মাধ্যমে আরও শক্তিশালী এবং সক্ষম করা উচিত, যাতে এটি শহরের মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারে। তবে এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি আপনাদের সহযোগিতা চাই, যাতে আমরা যতটুকু সম্ভব পরিবর্তন আনতে পারি। আমরা সবাই জানি আমাদের কি করতে হবে, এবং আমি হয়তো সব কিছু ঠিক করতে পারবো না, তবে আমি আপনাদের সাথে মিলে কিছু সঠিক দিক নির্দেশনা নির্ধারণ করতে চাই এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাই। জলবায়ু পরিবর্তনের এই সময় ঢাকার শহরের বন্যা, যেটাকে আমরা জলাবদ্ধতা বলি, অগ্নিকাণ্ড, ভূমিকম্প এবং তাপমাত্রা বৃদ্ধির মতো নানা ঝুঁকির মুখে রয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অনেক কাজ। খালগুলো উদ্ধার করতে হবে, খেলার মাঠগুলো পুনরুজ্জীবিত করতে হবে, নারীদের, প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক চর্চার জন্য সক্রিয় পাবলিক স্পেস তৈরি করতে হবে ইত্যাদি। আমি দেশ এবং বিদেশে থাকা পরিকল্পনাবিদ, স্থপতি, বিজ্ঞানী, সংগঠক, শিক্ষাবিদ, কমিউনিটির সদস্য অনেকের সাথে কাজ করব, যাতে আমরা একসাথে এমন একটি শহর তৈরি করতে পারি যা সামাজিক অন্তর্ভুক্তি, সামষ্টিক ক্ষমতায়ন ও বায়োডাইভার্সিটি এগিয়ে নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমরা একে অপরের সাথে পাশে দাঁড়াই, আমরা নিজেদের এবং আমাদের শহরের জন্য একে অপরের দেখভাল করতে শিখি, তাহলে আমরা একটি ন্যায্য, সহনশীল এবং মানবিক ঢাকা তৈরি করতে পারব। আমরা বিশ্বকে দেখাতে পারি যে একটা ন্যায়সঙ্গত এবং টেকসই গ্লোবাল সাউথ শহর কীভাবে গড়ে ওঠা যায়। আমাদের লড়াই, এই রাস্তাটা কঠিন, কিন্তু আমরা একা নই। আসুন সকলে মিলে একসাথে কাজ করি।